হামির প্রাদুর্ভাব বেড়েছে, কিন্তু হামের এখন ভালো যে হামের মৃত্যুর হার নাই বেশ কয়েকদিন ধরে, আমাদের এখানে কয়েক সপ্তাহ ধরে নাই। এবং হামের যে এখন ওরকম কোনো সিরিয়াস রোগীও নাই, যদি হামের প্রায় এখন 23 জন ভর্তি আছে, কিন্তু সবার সব অবস্থা মোটামুটি ভালো। এখন সামনে ডেঙ্গুটা হয়তো আমাদের জন্য একটা একটা বিপজ্জনক কোনো একটা সিগন্যাল দিবে হয়তো, সেক্ষেত্রে আমরা ওইভাবে মোকাবেলা করার ব্যবস্থা করতে যাচ্ছি। সরকার ক্ষমতায় এসে আসলে হামের মতো একটা ভয়াবহ ক্রাইসিস সরকার খুব সুন্দরভাবে সেটি মোকাবেলা করছে বলেই আমরা মনে করি। আপনারা নিশ্চয়ই মনে করেন এটি, কারণ একটা নতুন সরকার এসেই ধরেন আপনার এই ধরনের একটা ক্রাইসিস মোকাবেলা করতে হয়েছে। সেখানে টিকার ঘাটতি ছিল, সেটি একটি বড় চ্যালেঞ্জ ছিল। খুব দ্রুততম সময়ের ভেতর আমাদের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে সরকারের সানুগ্রহ কী বলো যে সাপোর্টের প্রেক্ষিতে আপনার যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার কোনোটাই তো বাকি রেখেনি। শুধু যে আপনার রংপুর অঞ্চলে তা না, সারা দেশেই এই মানে কার্যক্রমটা অব্যাহত ছিল। আপনার টিকা যেমন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটা আপনার খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এটার সরকারের যে আপনার টার্গেট ছিল তার চেয়ে বেশি সংখ্যায় কী বলো যে টার্গেটের বেশি সংখ্যায় আমরা এই টিকাটা আমরা দিতে পেরেছি। বাবল সিপ ফাইভ যেখানে ভেন্টিলেটর মেশিন ছিল না, আপনি জানেন যে ভেন্টিলেটর মেশিনটা সব জায়গায় থাকে না, সেটি ব্যবস্থা আগে ছিল না। তো যার কারণে এটার বিকল্প হিসেবে ভেন্টিলেটর মেশিন প্লাস হলো যে বাবল সিপ এখানেও আমি কথা বললাম যে ইউনিট হামের যে ইউনিট ছিল সেখানে বললো যে হ্যাঁ ভেন্টিলেটর মেশিন নাই, কিন্তু ভেন্টিলেশন মেশিন বিকল্প হিসেবে যে বাবল সিপেপ যেটা, সেটাতে আইসিডিডির বিরো কন্ট্রিবিউশন আছে, ওনারা সেটি ব্যবহার করছে এবং ওনারা এটা কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। তো এই হাসপাতালে যেটা তথ্য আমি যেটা জানলাম, পুরো 1 বছরে 880 জনের মতো আপনার রোগী ভর্তি হয়েছিল। আমি সম্মানিত চিকিৎসকদের সাথে কথা বলে যেটা দেখলাম যে আমাদের হেলথ প্রফেশনাল এবং সাপোর্টিং স্টাফ যারা আছে তারা সবাই আন্তরিক এটাকে মোকাবেলা করার জন্য। এর সাথে যে সমস্ত জিনিস আসলে এগুলো অ্যাড্রেস করার জন্য প্রয়োজনীয় উপকরণ এবং যন্ত্রপাতি সবই ওনাদের কাছে আছে বলে ওনারা কী বলে যে আপনার আমাদেরকে জানিয়েছে।